ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ফিলোজফি সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। পাশ্চাত্য দর্শনে বিভিন্ন দার্শনিক পরিভাষা দুটো অধ্যায় আমি তোমাদের সাজেশন দিয়েছি। এছাড়া অধ্যায় 7, 6, 5 সমস্ত আমি সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের অধ্যায় 4 থেকে 4 ভাগ কর্তৃক অনুমান, প্রমাণ ও খণ্ডন কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের 4 ভাগ কর্তৃক অনুমান, প্রমাণ, খণ্ডন কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। 4 ভাগ দর্শন যে মতবাদের প্রচারক তা হলো জড়বাদী। এটা হবে নেক্সট, আস্তিকরা জন্মান্তরবাদে বিশ্বাসী, এটি হলো সত্য। 4 ভাগরা হলেন সুখবাদী, যে দর্শনের মতে বৈদিক বাক্য প্রমাণ নয়, এটা হচ্ছে 4 ভাগ দর্শন। অ্যান্সারটা হবে ক। নেক্সট, 4 ভাগ মতে বেদ হলো দিত ব্রাহ্মণদের স্বার্থ সিদ্ধির উপায়। কর্মবাদের অর্থ হলো কর্মের ফলকে সূচিত করা। 4 ভাগদের সঙ্গে অন্য দুটি নাস্তিক সম্প্রদায়ের পার্থক্য হলো 4 ভাগগণ চরম নাস্তিক, অন্য দুটি সেই তুলনায় নমনীয় নাস্তিক। এটা হবে ঘ। বেদের প্রামাণ্য অস্বীকার করে যারা 4 ভাগরা, যারা বেদকে পৌরুষীয় বলেছেন তারা হলেন 4 ভাগ। সব নাস্তিক সম্প্রদায়গুলি বিরোধিতা করেছে বেদের প্রামাণ্যের। বেদ বাক্য সমূহকে অর্থহীন বলেছেন 4 ভাগরা। নাস্তিক শিরোমণি যাদের বলা হয় 4 ভাগদের। কর্মবাদকে কি 4 ভাগগণ স্বীকার করেন? না। 4 ভাগ দর্শনের মূল বৈশিষ্ট্য হল জড়বাদ। 4 ভাগ মতে মুক্তি হলো দেহের বিনাশ। কোন সম্প্রদায় কার্যকারণবাদকে বিশ্বাস করেন না? 4 ভাগ। প্রত্যক্ষ বহির্ভূত বিষয়গুলি হলো মিথ্যা। অপ্রমাণিত হওয়ার কারণে দেহের অতিরিক্ত আত্মা হলো কল্পনার বিষয়। 4 ভাগ মতে ব্যাপ্তি সম্পর্কে দেখা যায় না। 4 ভাগগণ অনুমান, উপমান ও শব্দজ্ঞানকে অস্বীকার করেছেন। 4 ভাগ মতে মানব জীবনের মূল লক্ষ্য হলো কাম। ধর্ম সম্পর্কে 4 ভাগ অভিমত কি? 4 ভাগরা ধর্ম মানেন না। এটা হবে ক। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের অধ্যায় 3 জ্ঞান লাভের 6টি পদ্ধতি, প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্যসমূহ কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।